আপকি আদালতে বীরেন্দ্র সেহবাগের ওপর অভিযোগ হলো যে ইনি সবাইকেই ব্যঙ্গ বিদ্রুপ করেন। আচ্ছা দেখুন, আপনি যে টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন, বোলার আপনাকে জিজ্ঞেস করছে বল কোথায় ড্রপ করব, আপনি তাকে বললেন বোলার তুই না আমি। দেখুন স্যার, যদি ও এটা চায় যে ক্যাপ্টেন ওকে বলবে যে বলটা এখানে দাও, এই বলটা দাও, এরকম করো ওরকম করো, তাহলে যে এত বছর ধরে যে এই বোলিংটা অভ্যেস করেছে সেটা কবে কাজে লাগাবে সে? তাই আমার কাজ হলো অধিনায়ক হিসেবে ওকে ফ্রিডম দেওয়া, তুই যা করতে চাস সেটা কর, যেমন হবে খুশি তেমন কাজ। আমার কাজ হলো ফিল্ড পজিশন লাগানো, তোর কাজ হচ্ছে বল করা। তাই আমাকে জিজ্ঞাসা করবি না যে বোলিং কিভাবে করতে হবে, তুই যা বলটা কর, ভালো বল দিলে তো ভালো, সেটা না হলে পরের বার আবার চেষ্টা কর ভালো করার। কারণ এর থেকে বেশি ফ্রিডম একজন ক্যাপ্টেন আর কি দিতে পারে? উইকেট কিপারের তো মাইকের মধ্যে দিয়ে আওয়াজ পেয়ে থাকি, সামনে দে, পেছনে দে, একটু শর্ট দে। কারণ ওই ক্যাপ্টেনের আওয়াজ আপনি শুনে ফেলেছেন তাই হয়তো বলছেন। কিন্তু আমি এটা বিশ্বাস করি যে ক্যাপ্টেন তার বোলারদের ফ্রিডম দেওয়া উচিত। ও যেভাবে ইচ্ছে বল করতে পারে, যেরকম ফিল্ড ও সেট করতে চায়, যেরকম বোলিং ও করতে চায়। হয়টা কি যে বোলার যদি কোনো একটা বিশেষ বল দিতে চায় আর ভাবে যে, তখন তাকে নিজের 100% এফর্ট ওই বলটাকে দেওয়া উচিত, আর ওই বলটার জন্য ওকে প্রোটেকশন অবশ্যই নেওয়া উচিত। যদি অফ সাইডে দেয় তাহলে ফিল্ডার অফ সাইডে থাকা উচিত, লেগ সাইডে দিলে ফিল্ডার লেগ সাইডে থাকা উচিত। এবার এটাতে কি হবে যে আপনি বাউন্ডারি মারার সুযোগ কম পাবেন, কিন্তু যখন এবি ডিভিলিয়ার্সের মতন ব্যাটসম্যান যখন আসে, যেরকম খুশি আপনি প্ল্যানিং করতে, যেরকম খুশি বল আপনি করুন না কেন, সে সব জায়গাতেই 4 ছক্কা মারতে পারেন। কিন্তু আপনি টোন টিটকিরি কেন মারেন? শোয়েব আক্তারকে আপনি লাহোরে পেটাই করেছিলেন, পরপর ওনার বলে আপনি 4 ছক্কা মারছিলেন, তারপর আপনি ওনাকে বললেন যে তুই বোলিং করছিস না ভিক্ষে চাইছিস। ও আমাকে বারবার এটা বলছিল যে তুই এটা কর, তুই আমার বলে সমস্ত 4 থার্ড ম্যানে পয়েন্টে এসে মেরেছিস, সামনে তো 4 মেরে দেখা, সামনে তো 4 মেরে দেখা, সামনে তো 4 ছক্কা। তাই আমি বললাম, ভাই তুই বল করছিস নাকি ভিক্ষা চাইছিস? তারপর আমি একটা স্ট্রেট ড্রাইভে 4 মেরেছিলাম। আমি বললাম শখ পূরণ হয়ে গেল, তো এবার বাকি বলগুলো কর। তাই এটা স্যার মানে কখনো কখনো এরকম হাসি ঠাট্টা অবশ্যই চলা উচিত মাঠে, কারণ আপনি কতক্ষণ আর সিরিয়াস ব্যাটিং করতে পারবেন। আর ব্যাটসম্যান মানে যখন ব্যাটসম্যান ব্যাটিং করে তখন বোলার এটা ভাবে যে কথা তো বলবে, কিছু বলবেই না, তাই যা খুশি বলো, তুমিই হচ্ছে সম্রাট। কিন্তু কাউকে এতটাও গ্র্যান্টেড নেওয়া উচিত নয় যে কারণ যে তুমি যা খুশি বলে যাবে অন্য কিছুই বলবে না সে, তাই ওদের চুপ করানোর জন্য কখনো কখনো বলতে হয়। তবে কি শুধু পাকিস্তানিদের বলেন নাকি বাকিদেরকেও আপনি? না স্যার, বাকিদেরও। মানে একটা ঘটনা আমি আপনাকে বলছি যে অস্ট্রেলিয়াতে যখন আমি ছিলাম তখন সচিন আর আমি ব্যাটিং করছিলাম, আর মাইকেল ক্লার্ক সে সময় সবে নতুন খেলোয়াড় হিসেবে অস্ট্রেলিয়াতে এসেছিলেন, আর বারবার গিয়ে সচিন টেন্ডুলকারকে কিছু একটা বলছিলেন, ইউ আর টু ওল্ড, ইউ কান্ট ফিল, ইউ কান্ট ডু দিস, ইউ কান্ট ডু দ্যাট। তাই অনেকক্ষণ ধরে এরকম বলে চলেছিল, আর আমি অন্যের কাছে গেলাম আর আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে আপনার বয়সটা ঠিক কত? উনি বললেন 23 বছর। তখন আমি ওনাকে বললাম যে তার থেকে তো বেশি উনি 100 করেছেন। আর আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে আপনি 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 কতগুলো ম্যাচ খেলেছেন? উনি তখন বললেন 10-12টা মতন। আমি বললাম তার থেকে তো বেশি উনি উইকেট নিয়েছেন। তাই আমি বললাম আপনি ওনাকে কেন নিন্দে করছেন, কেন ফালতু কথা বারবার বলছেন? তখন সে মানলো না, বললো যে ইউ গো অ্যান্ড ডু ইউর ওয়ার্ক। তাই আমি জিজ্ঞাসা করলাম যে আপনার যে বন্ধু আছে তারা আপনাকে একটা নামে ডাকে, সেটা কি? ও বলল পাপ। আমি তখন ওকে বললাম আপনার ব্রিডটা বলে দিন না, যাতে আমি ওই ব্রিডের সার মেয়ে আমি আমার নিজের বাড়িতে নিয়ে যেতে পারি। তাই এটা শুনেও এত হতভম্ব হয়ে গেল যে উনি বলা বন্ধ করে দিল। তাই কখনো কখনো কারণ মুখ বন্ধ করার জন্য আপনাকে নিজেকেও বলতে হয়। তাই সেই জন্য স্যার আমরা কখনো কখনো এরকম ঠাট্টা তামাশা করতেই থাকি। কিন্তু এমন কি কেউ আছে যে আপনাকেও কথা শোনায়? হ্যাঁ, আমার বাচ্চারা। কি আইপিএল এর সময় যখন ওরা খেলা দেখতে যেত বা টিভিতে খেলা দেখতো আর আমি আউট হয়ে যেতাম, তখন ওরা এটাই বলতো যে বাবা তুমি তো রানই করোই না, তুমি বলো যে অনেক ভালো প্লেয়ার, তুমি কিরকম বড় প্লেয়ার, হ্যাঁ রানই করতে পারছো না তুমি। তাই জানো আমার বন্ধুরা আর কি মারে আমাকে নিয়ে, স্কুলে গেলেই বলে যে তোর বাবা কোনো প্লেয়ারই নয়, কোনো ব্যাটসম্যানই নয়। তখন আমি তাকে বললাম যে আইপিএল এর এখনো 3-4টে ম্যাচ তো বাকি রয়েছে, দাঁড়া একটা ম্যাচ আমি অবশ্যই কিছু করে দেখাবো, ওই কথা দিলাম। তারপর যখন আমি ওই চেন্নাইয়ের 122 রান করলাম 58 বলে, তারপর আমি ওকে বললাম যে বাবু তোমার বাবা কিছু তো করতেই পারে, তাই না? સર હું એ પૂછવા માંગુ છું, તમારી ફેમિલીમાંથી બીજું એક વિરેન્દ્ર સહેવાગ ક્રિકેટ ટીમને મળશે શું? দেখুন দেখুন এটা বলাটা খুব কঠিন ব্যাপার, কারণ আমার 2 ছেলেই স্পোর্টসে খুবই ভালোবাসে, ক্রিকেটও খেলে, ফুটবলও খেলে, সুইমিংও করে।
তাই ভবিষ্যতে ও কোনটা ক্যারিয়ার হিসেবে বেছে নেবে এটা তাদের ইচ্ছে। বাবা হিসেবে আমার কাজ হলো আমি নিজের ছেলেদের সাপোর্ট করব, যেটা সে জীবনে করতে চায় তাকে সেটাতে সাহায্য করব। আমি কখনোই চাইবো না যে আমি তাকে জোর করব যে সে ক্রিকেট খেল বা কোনো স্পোর্ট খেলুক বা সে অন্য কিছু করুক। তাই যেটাতে তাদের মন চায় তারা সেটাই করুক। যদি তারা ক্রিকেটকে বেছে নেয় তাহলে আপনিও দেখতে পাবেন সেটা।